হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের ভিডিওটাতে আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব। অভিজ্ঞতা না ঠিক, কিছু ভুল, আমার নিজেরই করা কিছু ভুলের কথা আপনাদের সাথে শেয়ার করব। ইদানিং না আমি নানান রকম শারীরিক সমস্যাতে ভুগছি। এই যে শারীরিক সমস্যাগুলো, এর জন্য দোষারোপ আমি নিজেকেই করি। নিজের প্রতি নিজের যে অযত্ন, এর কারণেই এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে, এটা আমি বুঝি। কেন বলছি জানেন? মূলত নতুন নতুন মা হওয়ার পরে আমি নিজের সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। আমি তো মায়ের কাছেই বেশি থাকতাম, তবে কিছু সময় তো আমার বাসাতেও থেকেছি। তখন তো যদি মা না থাকতো, তখন আমার অনেক কষ্ট হয়ে যেত। দেখা যায় আমি ওকে নিয়ে সারাদিন বাসায় একা থাকতাম। আর প্রধান সমস্যা ছিল, আমার মেয়েটা অনেক কান্নাকাটি করতো। ও কোনোভাবে একা খেলতো না বা কিছুক্ষণ ঘুমিয়ে থাকতো না, ও উঠে যেত। আর এই কারণেই দেখা যেত সারাক্ষণ ওর পেছনেই আমি থাকতাম, নিজের যত্ন নিতাম না, ঠিকমতো রান্না করতাম না, খেতাম না। এইভাবে আর কি শুরুটা হয়েছে। তখন আমার মাথায় কোনোভাবেই এটা আসতো না যে ওকে না খাইয়ে বা ওকে না থামিয়ে আমি খেতে পারবো না। এই ভুলটাই করেছি। দেখা যেত যে সারাক্ষণ কান্না করতো, তাহলে আর ৫টা মিনিট কান্না করুক, সমস্যা কি? আমি আগে খেয়ে নেই। এই চিন্তাটাই আমার মাথায় আসতো না। এরপরে বাবু যখন সলিড খাওয়া শুরু করলো, তখন কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে ওর খাবারটা রেডি করতে গিয়েছি। আর ওর খাবারের পাশাপাশি যে আমার খাবারটা রেডি করতে হবে, এটা আমার মাথায় থাকতো না। ওই যে ওর খাবার রেডি করে ওকে অনেকক্ষণ ভরে খাইয়ে তারপরে হচ্ছে আমার জন্য নাস্তা বানিয়ে তারপরে খেতাম। দেখা যেত বেলা ১২টা ১টা বেজে যেত। এভাবে করেই না নিজের প্রতি অযত্নে এখন আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ বসে কোনো কাজ করতে পারছি না। আমার হাতের যে ঘাড়ের ওই অংশটা, সেখানে প্রচুর ব্যথা করে আর অবশ হয়ে যায়। আমি বুঝতেছি না এটা কেন হচ্ছে। তবে আমার ওই দিনগুলোর কথা খুবই মনে পড়ে। আমি নিজের একদমই যত্ন করিনি। সেটা কিন্তু এখনও করি না। আমার এই জিনিসটা খুবই ভুল হয়। আপনারা কিন্তু এরকমটা করবেন না। নতুন মা যারা হচ্ছেন, তারা শুধু বাচ্চাদের পেছনেই থাকবেন না। আসলে বলে লাভ নাই। যারা প্রথম মা হয় তারা এরকমই হয়। আমাকেও অনেকে বলেছে যে এমন করো না, আমরাও মা হয়েছি, আমরা এমন করিনি। আসলে যারা প্রথমবার মা হয় তারা হয়তো ভুলে যায় যে তারা তাদের প্রথম সন্তানের জন্য কি করেছে। যাই হোক, কিছু সমস্যা তো হয়েছে, সেগুলো হয়তো ডাক্তার দেখাবো, সমাধানও হয়ে যাবে। তবে ওই যে আমার আগের দিনগুলির কথা আমি ভুলতে পারি না। তবে আমি শুধু নিজেকেই দোষ দিব না। একটা সত্যি কথা কি, আমার ডেলিভারির টাইমে আমার অনেক ক্রিটিক্যাল অবস্থা হয়ে গিয়েছিল। আর ওটিতে নেওয়ার সময় আমার ডাক্তাররা বলল যে তারা আমার বাচ্চা দিতে পারবে না, আমার লাইফ গ্যারান্টি 50%। তো সেখানে ঈশ্বরের কৃপায় আমি আমার মেয়েটাকে সুস্থভাবে করে নিয়েছি। আর আমরা মা মেয়ে দুজনেই ভালো আছি, যার কারণে ওই যে তখন থেকেই ওকে আমি একটু বেশি চোখে হারাই। ওর পিছনে সমস্তটা ব্যয় করেছি, নিজের প্রতি যত্ন নেইনি। শুধু কি আমি, সব মায়েরা এমনই হয়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম কিন্তু আজকে, তাই না? আসলে নিজের প্রতি যত্নশীল হওয়াটা খুব বেশি জরুরি। আপনি নিজের প্রতি যত্নশীল না হলে অন্য কেউ কিন্তু যত্ন নিয়ে দিবে না। যাই হোক, একটু ছোলা মুড়ি খাচ্ছিলাম। আর এদিকে আরাধ্যার বাবা ওকে নিয়ে একটু হারমোনিয়ামটা বাজাতে বসেছে। যে কোনো কিছুর প্রথম শিক্ষা তো পরিবার থেকেই হয়। আর আমার মেয়ের হারমোনিয়ামের হাতেখড়ি আমার হাজবেন্ডের কাছ থেকেই হচ্ছে। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর সন্ধ্যার দিকে আমি কিছু চিকেন রোল বানিয়েছিলাম। চিকেনটা আগেই রান্না করা ছিল। ওইটাকে আমি এখানে দোকানে যে কিনতে পাওয়া যায় পেস্ট্রি শিটগুলো থাকে, ওগুলোকে দিয়ে ভালো করে রোলের শেপে একটা শেপ দিয়ে ফ্রোজেন করে রাখবো। আর ভিডিওটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। আর ভালো থাকবেন সবাই। টাটা।